আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়ের 77 এবং 78 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 5 রাইটিং কোহেসিভলি অ্যাক্টিভিটি 5.4.1 পেজ 77 পেজ 78। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 5.4.1 Read the text How schools educate students about mental health in activity 5.3.1 again. অ্যাক্টিভিটি 5.3.1 এর হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক টেক্সটটি আবার পড়ো। থিঙ্ক দ্যাট ইউর স্কুল হ্যাজ ইনিশিয়েটেড অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম টু হেল্প স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস। মনে করো তোমার স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছে তাদের জন্য একটি সচেতনতামূলক প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস ইউ আর প্রিভিলেজড টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু। তোমাকে শ্রেণীর প্রতিনিধি হিসাবে এই বিষয়ে তোমার চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো। নাও write a paragraph or an essay on the ways your school can help the students with mental health issues. Later, exchange your copy with another group. এখন হচ্ছে the ways your school can help the students with mental health issues এই বিষয়ে একটা প্যারাগ্রাফ অথবা এসে লেখো, পরে তোমার কপিটি আরেকটি গ্রুপের সাথে বিনিময় করো। টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলো দ্য গিভেন গাইডলাইন্স। এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য তোমাকে হচ্ছে প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। প্যারাগ্রাফ রাইটিং, অনুচ্ছেদ লেখার জন্য যে কাজটি করতে হবে, রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 5.3.1, অর্থাৎ তোমাদের হচ্ছে প্রথমে এই অনুচ্ছেদটার জন্য সেটা পড়ে নিতে হবে। 5.3.1 যে অ্যাক্টিভিটিটা আছে। ডিসাইড এ টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ, তোমার প্যারাগ্রাফের জন্য বা অনুচ্ছেদের জন্য একটি শিরোনাম ঠিক করতে হবে। রাইট দ্য মেন আইডিয়া, দ্য সাপোর্টিং আইডিয়াস অ্যান্ড দ্য ইনক্লুডিং আইডিয়া, মূল ধারণা, সহায়ক ধারণাসমূহ এবং সমাপ্তি সূচক একটা ধারণা লিখতে হবে। ইউজ কোহেসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস অর সেন্টেন্সেস, ধারণাগুলো বা বাক্যগুলো সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদটির প্রথমে একটি খসড়া লিখতে হবে। ডু দ্য নেসেসারি কারেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, শিক্ষকের সাহায্যে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদটি সর্বশেষ যে কপি, চূড়ান্ত কপি, সেটা লিখতে হবে। ঠিক আছে? সো লেটস টার্ন দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে। ইন ডুইং সো ফলো দ্য গিভেন গাইডলাইন্স। একটা প্যারাগ্রাফকে বা অনুচ্ছেদকে এখন কীভাবে তোমরা এসে বা রচনায় রূপ দিবে, এটা করার জন্য নিজের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। রিড দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড টার্ন ইট ইনটু অ্যান ইন্ট্রোডাকশন টু ইউর এসে। রিড দ্য নোট অন কোহারেন্স ইফ নিডেড অ্যান্ড রাইট অ্যাকর্ডিংলি। তোমাকে হচ্ছে অনুচ্ছেদটির মূল ধারণাটা পড়তে হবে এবং এটাকে তোমার রচনার সূচনায় পরিণত করতে হবে। প্রয়োজনে কোহারেন্সের যে নোটটি আছে সেটা পড়ো এবং সে অনুযায়ী লেখো। নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়াস ইউ হ্যাভ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ, তুমি অনুচ্ছেদে যেসব ধারণা, সহায়ক ধারণা লিখেছো সেগুলো লক্ষ্য করো। নাও প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন ডিফারেন্ট প্যারাগ্রাফস। এখন হচ্ছে তোমরা আলাদা আলাদা অনুচ্ছেদে হচ্ছে তোমরা সহায়ক ধারণাগুলো পৃথক পৃথক অনুচ্ছেদে উপস্থাপন করবে। ঠিক আছে? রিড দ্য কনক্লুডিং আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাকর্ডিংলি রাইট দ্য কনক্লুশন অফ ইউর এসে। অনুচ্ছেদের সমাপ্তিসূচক ধারণাটি পড়ো এবং সেই অনুযায়ী তোমার রচনার উপসংহার লেখো। লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য কনক্লুশন অফ ইউর এসে বাই রিস্টেটিং ইউর পয়েন্ট অফ ভিউ। তোমার দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যক্ত করার জন্য রচনার সূচনা এবং উপসংহারকে সংযুক্ত করো। এগেইন কানেক্ট অল দ্য প্যারাগ্রাফস ইউজিং কোহেসিভ ডিভাইসেস। কোহেসিভ ডিভাইস ব্যবহার করে সকল অনুচ্ছেদ সংযুক্ত করো। মেক দ্য ফার্স্ট ড্রাফট অ্যান্ড এডিট ইট উইথ দ্য হেল্প অফ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার্স। প্রথম খসড়াটি লেখো এবং অন্যান্য দল এবং শিক্ষকের সাহায্যে সম্পাদনা করো বা এডিট করো। রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য এসে, তোমার প্রবন্ধের বা রচনার সর্বশেষ কপিটি লেখো। সো এখন হচ্ছে প্রেজেন্টেশন টাইম। মেক এ পোস্টার উইথ দিস টু টাইপস অফ রাইটিং, এই দুই ধরনের লেখা নিয়ে একটি পোস্টার তৈরি করে, একটা থাকবে প্যারাগ্রাফ, একটা থাকবে এসে। টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স টু ডিজাইন ইউর পোস্টার। ইউ ক্যান ইউজ এনি সাইজ অফ পেপার টু মেক দ্য পোস্টার। পোস্টার ডিজাইন করার জন্য তোমার বন্ধুদের এবং শিক্ষকের সাহায্য নাও। পোস্টার তৈরির জন্য তুমি যে কোনো আকারের কাগজ ব্যবহার করতে পারো। ইনভাইট আদার স্টুডেন্টস, টিচার্স, হেড টিচার অ্যান্ড প্যারেন্টস অন দ্য প্রেজেন্টেশন ডে। উপস্থাপনার দিনে তুমি অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, প্রধান শিক্ষক এবং পিতামাতাকে আমন্ত্রণ জানাতে পারো।
Present your paragraph or essay and write the ways your school can support students with mental health issues. তোমার অনুচ্ছেদ বা রচনা উপস্থাপনা করো এবং তোমার স্কুলে যেসব শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদের যেভাবে সহায়তা করতে পারো সেগুলো লিখো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো ফার্স্টে, তারপরে একটা এসে লিখবো। রাইটিং এ প্যারাগ্রাফ, fostering mental health support in our school. Mental health awareness is crucial for students' well-being and academic success. Our school has taken significant steps to support students facing mental health challenges. Firstly, our school can establish a dedicated counseling and support center staffed with trained professionals. This can provide a safe space for students to express their concerns and emotions without fear of judgment. In addition, our school can integrate mental health awareness programs into the curriculum. By incorporating this education into the regular curriculum, the school can ensure that students receive early exposure to mental health knowledge. Furthermore, fostering a culture of open communication is vital. The school can actively encourage students to discuss their feelings, concerns, and experiences. Overall, our school can significantly help students with mental health issues by providing professional guidance, educational programs, and promoting open communication. Such an approach ensures that students have the resources and support they need to maintain their mental well-being and flourish in their academic journey. এখানে স্পেস হবে দ্যাটের পর একটা। তো এই হচ্ছে প্যারাগ্রাফটা। এর বাংলা অনুবাদটা দেখি আমরা। আমাদের স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়ক প্রতিপালন। মানসিক স্বাস্থ্য সচেতনতা শিক্ষার্থীদের সুস্থতা এবং একাডেমিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তা করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। প্রথমত, আমাদের স্কুল প্রশিক্ষিত পেশাদার কর্মীদের নিয়ে একটি নিবেদিত কাউন্সেলিং এবং সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে। এটি শিক্ষার্থীদের বিচারের ভয় ছাড়াই তাদের উদ্বেগ এবং আবেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ স্থান প্রদান করতে পারে। উপরন্তু, আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিগুলো পাঠ্যক্রমে একীভূত করতে পারে। এই শিক্ষা নিয়মিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার মাধ্যমে স্কুল নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য জ্ঞানের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে। এছাড়াও সরাসরি বা উন্মুক্ত যোগাযোগের সংস্কৃতি গড়ে তোলা অত্যাবশ্যক। স্কুল সক্রিয়ভাবে শিক্ষার্থীদের তাদের অনুভূতি, উদ্বেগ এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে উৎসাহিত করতে পারে। সামগ্রিকভাবে আমাদের স্কুল পেশাদার দিক নির্দেশনা, শিক্ষামূলক কর্মসূচি এবং উন্মুক্ত যোগাযোগ চালু করার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা শিক্ষার্থীদের ব্যাপকভাবে সাহায্য করতে পারে। এরকম একটা পদ্ধতি নিশ্চিত করে যে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখতে এবং তাদের শিক্ষার যাত্রায় উন্নতির জন্য প্রয়োজনীয় উপায় এবং সহায়তা রয়েছে। এই পর্যায়ে দেখব আমরা একটা এসে, রাইটিং অ্যান এসে, ফস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস is an essential aspect of students, এটা ইজ হবে, well-being and educational academic success. Our school recognizes this and has taken commendable initiatives to support students struggling with mental health issues. আমাদের স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রতিপালন একজন শিক্ষার্থীর মঙ্গল এবং একাডেমিক সাফল্যের একটি অপরিহার্য দিক। মানসিক স্বাস্থ্য সচেতনতা আমাদের স্কুল এটি স্বীকার করে এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। First and foremost, our school can establish a dedicated counseling and support center. This center could serve as a safe haven for students seeking guidance from trained professionals. It will allow them to express their concerns, anxieties, and emotional struggles openly, free from judgment. The presence of qualified counselors can make a significant difference in the lives of students dealing with mental health issues. প্রথমত এবং সর্বাগ্রে আমাদের স্কুল একটি ডেডিকেটেড কাউন্সেলিং এবং সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে। এই কেন্দ্রটি প্রশিক্ষিত পেশাদারদের কাছ থেকে নির্দেশনা পেতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্বর্গ হিসাবে কাজ করতে পারে। এটি তাদের উদ্বেগ এবং মানসিক সংগ্রামকে প্রকাশ করার অনুমতি দেবে, বিচার থেকে মুক্তভাবে যোগ্য করার পরামর্শদাতাদের উপস্থিতি মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করা শিক্ষার্থীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। Another crucial measure is the implementation of mental health awareness programs and workshops. These programs can be integrated into the school curriculum, educating students about the importance of mental well-being, recognizing signs of distress, and how to seek help when required. By including these programs into the regular educational framework, our school can ensure that
স্টুডেন্টস রিসিভ আর্লি এক্সপোজার টু মেন্টাল হেলথ নলেজ। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং কর্মশালার বাস্তবায়ন। এই প্রোগ্রামগুলিকে স্কুল পাঠ্যক্রমের সাথে একীভূত করা যেতে পারে, শিক্ষার্থীদের মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করে কষ্টের লক্ষণগুলিকে চিনতে এবং কীভাবে প্রয়োজনে সাহায্য চাইতে হয়। এই প্রোগ্রামগুলিকে নিয়মিত শিক্ষামূলক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমাদের স্কুল নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যের জ্ঞানের প্রাথমিক এক্সপোজার পায়। Furthermore, maintaining a culture of open communication is vital. Our school can actively encourage students to discuss their feelings, concerns, and experiences without fear of judgment. When students can openly talk about their problems, it creates a sense of solidarity, which is very beneficial for those facing similar issues. উপরন্তু খোলা যোগাযোগ বা খোলামেলা যোগাযোগের ফলে সংস্কৃতি বজায় রাখা অত্যাবশ্যক। বিচারের ভয় ছাড়াই আমাদের স্কুল শিক্ষার্থীদের তাদের অনুভূতি, উদ্বেগ এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে পারে, সক্রিয়ভাবে উৎসাহিত করতে পারে। যখন শিক্ষার্থীরা তাদের সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলতে পারে, তখন এটি সংহতির অনুভূতি তৈরি করে, যা একই রকম সমস্যার সম্মুখীন হওয়া ব্যক্তিদের জন্য খুবই উপকারী। In conclusion, our school can play a crucial role in supporting students with mental health issues. By providing a professional guidance center, maintaining mental health education into the curriculum, and promoting open communication, the school can ensure that students have the resources and support they need to maintain their mental well-being. It is an approach that holds great promise for a brighter and healthier future for all students. উপসংহারে আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সমর্থন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি পেশাদার নির্দেশিকা কেন্দ্র প্রদান করে পাঠ্যক্রমের মধ্যে মানসিক স্বাস্থ্য শিক্ষা বজায় রাখা এবং উন্মুক্ত যোগাযোগের প্রচার করে স্কুল নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীদের তাদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংস্থান এবং সহায়তা রয়েছে। এটি এমন একটি পদ্ধতি যা সকল শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য মহান প্রতিশ্রুতি ধারণ করে। তো এই ছিল আজকে আলোচনা। আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ যে অ্যাক্টিভিটি আছে 5.4.2, ফাইনালি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অর এসে অন ইউর এক্সপিরিয়েন্স অফ ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। এটা নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং কিছু নিউ ওয়ার্ডস দেখব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 5 রাইটিং কোহেসিভলি, পেজ 77, পেজ 78, অ্যাক্টিভিটি 5.4.1 আর লিসন 5.4.1। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।